পরপর দুটো ম্যাচে বড় ব্যবধানে জয়। আজকের খেলাটা প্রথম দিনের খেলা থেকে কতটা তোমার ভালো লাগলো যদি একটু বল। না, এভরিডে ইমপ্রুভ করতে হবে। আজকে একটা সমস্যা হয়ে গেছে, ফেসবুকে পাওয়া যায়নি, রাকিবটা ছিল না। রাকিব যদিও আগের ম্যাচেও ছিল না। হঠাৎ সকালবেলা কোচের একটু প্রবলেম হয়ে গেছে টিমটাকে একটু গুছিয়ে নিতে। তবে স্টার্টটা ভালো হয়নি, গোল কনসিড করেছে, তারপরে তো ঠিকই আছে। বাকি প্লেয়ারগুলোকে কোচ দেখলো, আমার মনে হয় ঠিক আছে, এটাই সিস্টেম, এইভাবেই এগোতে হবে। নেক্সট ম্যাচ আরো ভালো খেলতে হবে। জামশেদপুর আরো বেটার টিম, জামশেদপুরের এগেইনস্টে আরো ভালো খেলতে হবে। ইউসুফ এসিডিকে নিয়ে কি বলবেন? পরপর দুটো ম্যাচে জোড়া গোল, প্রথম ম্যাচ। দর্শকরা বলবে, ওরা বলবে, সমর্থকরা বলবে, আমি কি বলবো? দাদা মিগুয়েলের পারফরম্যান্স বলছিলেন যে মিগুয়েলের যে খেলা বা পাস দীর্ঘদিন ধরে রয়েছে। হ্যাঁ, মিগুয়েলকে দেখে আজকে মনে হলো আমার রোডটুকে মাঝে মাঝে দেখতে পেলাম, যে থ্রু গুলো দেখে মনে হচ্ছিল যে আবার রন্টু গুণা মাঠে ফিরে এসছে। কি দাদা, এটা কি নতুন ইস্টবেঙ্গল না পুরনো ইস্টবেঙ্গল যে এক গোল খেয়ে আবার 4 গোল দিয়েছে? ইস্টবেঙ্গল আবার পুরো ইস্টবেঙ্গল 106 বছরের আবার নতুন করে কি হবে? কারোর বাড়িতে অসুবিধা হতে পারে, কারোর শরীর খারাপ হতে পারে, তার মানে কি তার নতুন হয় নাকি? ইস্টবেঙ্গলই হয়। ইস্টবেঙ্গলের কোনো পরিবর্তন নেই। আবার দেখবে আর একটা যাকে অন্য নতুন বলবে তারও সেই সময় আসবে। এটা সার্কেল, জীবনটার মতো। মৃদুদা পরস্পর এরকম করে আরো এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এগো, না গেলে তো বলছিলি যে আরে কি হচ্ছে, এগুলো প্রবলেম, না গেলেও প্রবলেম। সঠিক জায়গায় থাক, ধীরে ধীরে আরো ভালো খেলতে হবে, টিমকে আরো গোছাতে হবে। কোচের উপর আস্থা আছে, কোচ ধীরে ধীরে যাচ্ছে, এই পরের টিমটা, বেঞ্চের টিমটাকেও রেডি করার চেষ্টা করছে। ইটস এ গুড থিং, এ গুড ভিশন অলসো। থ্যাংক ইউ।